হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। এডুকেশনবিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আলমগীর হোসেন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা গত পার্টে শিখেছিলাম অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমাদের আজকের বিষয়টা হলো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। আমরা এই বিষয়টা আজকে শিখবো। আর এখনো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং আলতো করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন আমি প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি A to Z দেখে কুইজের আনসার দিয়ে কুইজের পুরস্কার জিতে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা আজকে দেখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তো এর আগে আমাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা কত বিটের সংখ্যা বা কত বিটের। তো হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা অবশ্যই জানি 4 বিটের। এটা হলো 1 2 4 8। যদি 8 না নেই তাহলে এখানে আমাদের 7 পর্যন্ত যাচ্ছে। 8 আর 7 15। 0 থেকে 15 পর্যন্ত যেহেতু আমাদের 16টি মৌলিক সংখ্যা ছিল, তাহলে আমাদের বাইনারি বিটটা হতে হবে 15 পর্যন্ত। 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15। তো আমাদের 0 থেকে 15 পর্যন্ত আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা ছিল। তো আমাদের বিটও হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, বিটও হচ্ছে আমাদের 4টি। তো আমরা এখন একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করে দেখব। একটা বাইনারি সংখ্যা আমরা কল্পনা করে নিতে পারি 1 1 1 0 1 1 1। এই বাইনারি সংখ্যাটাকে এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল সংখ্যা যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের। সো আমরা প্রতিটা এখন আমরা 4 বিট করে এটাকে ডান পাশ থেকে বাম পাশে সাজিয়ে আসবো, যেহেতু এটা দশমিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ হলে আমাদের বাম থেকে ডান দিকে যায় এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে আসে। তো এখানে আমরা এই দিক থেকে এদিকে আমরা সাজিয়ে আসব। তো প্রথম 4 বিট আমরা নিব 1 1 1 0। প্রথম এই 4 বিট আমরা নিয়ে নিলাম। তারপর থাকে আমাদের এখানে 3 বিট। এই 3 বিট আমরা এখানে নিলাম 1 1 1। কিন্তু আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 4 বিটের। সো আমাদের আরেকটা বিট নিতে হবে। এই পাশে বাম পাশে বিট নিলে আসলে আমাদের মানের কোনো চেঞ্জ হয় না, সুতরাং এই পাশে আমরা বিটটা এভাবে নিতে পারি। এটা হলো আমাদের। এখন আমরা দেখবো এটা কতর বাইনারি। এটা হচ্ছে 0 1 1 1। তার মানে এটা হচ্ছে আমাদের 7 এর বাইনারি। 4 আর 2 6 আর 1 7। যেহেতু 0 উপরে যেটা থাকে সেটা কাউন্ট হয় না। তারপর এটা হচ্ছে আমাদের 7 এর বাইনারি। আমাদের ফলাফলটা হচ্ছে 77। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো এভাবে পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারির পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। একই ক্ষেত্রে যদি দশমিক যুক্ত সংখ্যা থাকে বা ভগ্নাংশ থাকে তাহলে আমরা কিভাবে করি। সাপোজ আমি একটা ভগ্নাংশের সংখ্যা নিলাম 1 0 0 1 1 1। এখন এটা হচ্ছে দশমিক মান। এখন দশমিক সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। করার জন্য আমরা অবশ্যই এই পাশ থেকে এই পাশে শুরু করব আর কি। আমরা বাম পাশ থেকে ডান পাশে সাজাবো। তাহলে এখানে আমাদের প্রথম এই 4 বিট যাবে 1 0 0 1। প্রথম 4 বিট নিলাম, বাকি থাকে এই 2 বিট। এই 2 বিট এখানে লিখলাম 1 1। তারপরে বাকি দুটো 0 আমরা দিয়ে দিব। এখন এটার মান কত আসে তা আমরা দেখব। এটার মান কত আসে। এখন এটা হচ্ছে 1 0 0 1। তার মানে 8 আর 1 9। তাহলে এটা হচ্ছে আমাদের 9। এটা হচ্ছে 1 1 0 1 1 0 0। সো এটার মান হচ্ছে 8 আর 4 12। এটার মান হচ্ছে 12। এখন এটার মানটা আমরা লিখবো 9C। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। সি লেখার কারণ হলো ওই যে বিসিডি কোডের মধ্যে 10 হলে এ, 11 হলে বি, 12 হলে সি এভাবে আসে, সেটা হেক্সাডেসিমালে এ বি সি। 9 এর পর থেকে এ বি সি ডি ই এফ 15 পর্যন্ত কাউন্ট হয়, সেজন্য আমরা এভাবে লিখবো। এটা ছিল আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর প্রক্রিয়া। এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো চলুন চলে যাই আমরা ওই পার্টে। তো
তো এখন আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি। তো আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা কল্পনাই করতে পারি F5। এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো বাইনারি সংখ্যা যদি রূপান্তর করতে হয়, প্রথমে যেই অঙ্কগুলা থাকবে সেটাকে আমরা 4 বিট করে সাজাবো। সাজানোর জন্য এটাকে আমরা 4 বিট করে সাজাবো। এর মান কত আমরা জানি, এর মানটা হলো 10। তো 10 এর বাইনারি কত, আমরা এখন সেই বাইনারিটা লিখবো। তো 10 এর বাইনারিটা আমরা যদি লিখতে চাই তাহলে এখানে হচ্ছে 8। যদি 4 এর জায়গায় 1 দেই তাহলে আমাদের 12 হচ্ছে। সো এখানে বেশি নেওয়া যাবে না। তারপর এখানে হচ্ছে 2, 8 আর 2 10 হয়, নেওয়া যায়। তারপর 1 এর জায়গায় 0, তাহলে 10 10 10 10। এটা হচ্ছে আমাদের 10 এর বাইনারি, এ বা 10। তারপর 5 এর বাইনারি কত, 5 এর বাইনারিটা আমরা যদি 8 নেই, বড় নেওয়া যাবে না। সো এখানে 8 এর পরে 0, তারপর 4 নেওয়া যাবে যেহেতু 4 5 থেকে ছোট। তারপরে 2 নেওয়া যাবে না, 4 আর 2 6 হয়ে যায়। তারপর এখানে হচ্ছে 1, তার মানে 0 1 0 1 0 1 0 1। এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি। সো এখন আমরা বাইনারিটা একদম সাজিয়ে লিখে দেব 0 1 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে শিখতে পারবেন না। সো ভিডিওটি এ টু জেড ধৈর্য সহকারে দেখবেন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। চল যায় আজকের কুইজে। আজকের কুইজ হলো SCF, হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান কত। তো আপনারা অবশ্যই ইউটিউবের কমেন্টসে কুইজের আনসারটা দিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।